আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল শত্রু কেন হলো? গাজার জন্য। গাজাতে যখন আক্রমণ করেছে, কোন সুন্নি মুসলিম রাষ্ট্র সেটার প্রতিবাদ সরাসরি করেছে? মানে মিনমিনিয়ে করেছে, জি। কিন্তু সরাসরি এই যে প্রক্সি ওয়্যার গুলো করেছে, তাদের যে প্রক্সি গ্রুপ গুলো আছে, ইয়েমেনের হুতি, Yeah. তারপর হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, এগুলো কি প্যাট্রোনাইজ করেছে কে? ইরান প্যাট্রোনাইজ করছে তাদের প্রক্সি গ্রুপে। তার মানে তাহলে এই যে মুসলিম সুন্নি, এই যে গাজা, তাদের জন্য আলটিমেটলি যুদ্ধ করছে কারা? ইরান করছে। পেছন থেকে ইরান। এই জন্য ইরান তাদের বড় বড় তাদের প্রেসিডেন্টকে হারিয়েছে, ইরান তাদের বড় বড় নেতৃবৃন্দকে হারিয়েছে। এক্স্যাক্টলি। কিসের জন্য? এই সুন্নিদের জন্য কথা বলার জন্য। আর আপনি সেখানে শিয়া সুন্নি একটা বিভেদ তৈরি করছেন। এগুলা একটা ষড়যন্ত্র কোথা থেকে আসে? দেখেন আইএস কেন তৈরি হয়েছে? আইএস এর কিন্তু তাদের সিম্বল কি? কালো পতাকা। রাইট। কারণ তারা হাদিস পড়েছে, তারা জানে কালো পতাকা আইএস কে আগ থেকে, কালো পতাকাকে আগ থেকে কি করে দিতে হবে? নেগেটিভ করে দিতে হবে মুসলমানদের মধ্যে, পৃথিবীর মধ্যে নেগেটিভ করে দিতে। কালো পতাকা দেখেন আমাদের বাংলাদেশে যখন গাজা নিয়ে হচ্ছে, তখন কালো পতাকা নিলেই আমাদের প্রশাসন বলছে এটা উঠানো যাবে না। তার মানে কি আল্লাহ রাসূল যেখানে ভবিষ্যৎবাণী করেছে কালো পতাকা বাহী, সেখানে তারা জানে, এই জন্য আগ থেকে তারা নিজেরা আইএস তৈরি করে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কালো পতাকা মানে খারাপ। রাইট। কালো পতাকা মানে খারাপ। তাহলে ষড়যন্ত্রটা কিভাবে হয় তাদের? সেম কালো পতাকায় যেভাবে নেগেটিভ করেছে, সেম ইরানকে তারা সেভাবে তারা নেগেটিভ করে। পশ্চিমা মিডিয়া, ইট ইজ এ গ্রেট কনস্পাইরেসি অফ ওয়েস্টার্ন মিডিয়া। আজীবন সবসময় আমাদেরকে শিয়াদেরকে, আমাদের মুসলমান সুন্নিদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে শিয়ারা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, শিয়ারা হচ্ছে আমাদের সঠিক ইসলাম মানে না। এটা ওয়েস্টার্ন মিডিয়া আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমরা সবসময় ইরানকে শুধু আইডেন্টিফাই করি, ইরানকে আমরা চিন্তা করি ইরান হচ্ছে একটা শিয়া রাষ্ট্র। অথচ আপনি একটু চিন্তা করেন, দুই ধরনের আমাদের ধর্মীয় প্রত্যেকটা ধর্ম, আপনি যদি হিন্দু ধর্মে যান, তাদের ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে। আপনি যদি বৌদ্ধে যান, হীন যান, মহাযান আছে। আপনি যদি খ্রিস্টানে যান, ওর তাদের হচ্ছে প্রোটেস্ট্যান্ট আছে, ক্যাথলিক আছে। প্রত্যেকটা ধর্মেরই কিন্তু কিছু পার্ট আছে। আমাদেরও সেম শিয়া সুন্নি দুইটা পার্ট আছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, যারা বলে শিয়ারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, যারা বলে, শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে, 11টা দল আছে। আমাদের সুন্নিদের মধ্যে দল নেই। আমাদের সুন্নিদের মধ্যে মুসলিম সুন্নি, কিন্তু সে নিজেকে নবী দাবি করে নাই, করেছে না। আমাদের মুসলমানদের মধ্যে সুন্নি, সে দেওয়ানবাগ এই করছে না। হ্যাঁ, তো তাহলে আপনি যদি মনে করেন এই যে দেওয়ানবাগ, সে নিজেকে যারা নিজেকে কি বলে কাদিয়ানি, যে সে নিজেকে নবী দাবি করেছে। আপনি যদি শিয়ারা কেউ একজন যদি বলে সুন্নিরা তারা নবী দাবি করে, তাহলে জিনিসটা কেমন শোনা যাবে? খুব বাজে শোনা যাবে না? শিয়ারা নিজেকে খোদা দাবি করে, সুন্নিরা, এটা খুব বাজে শোনা যাবে না? কিন্তু সুন্নিরা কি আসলে এটা কি করে, ওন করে? এই যে গোত্রগুলোকে আমরা ওন করি না, কাদিয়ানীদেরকে আমরা ওন করি, দেওয়ানবাগকে আমরা ওন করি, সুন্নিরা তো ওন করে না। কিন্তু কেউ যদি বলে, শিয়ারা যদি বলে সুন্নিরা নিজেকে নবী দাবি করে, তাহলে এই নিজে খুব খারাপ ভাবে শোনা যায় না? সেম ভাবে